নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে রবিবারের সকাল, কি সুন্দর স্নিগ্ধ সকাল। আমার রবিবারের বাজার চলে এসেছে। মাছ মাংস যথারীতি মাছ মাংসগুলো ধুয়ে রেখেছি আমি। দেখো এখানে আর মাছ এনেছে। মাছটা না বেশ বড় ছিল। আর দেখো মাছের পেটে ডিমও ছিল গো একটুখানি। এদিকে দেখো এনেছিল লোকাল চিকেন, তো আজকে ওটাই রান্না করব। আর মাছটাকে রেখে দেই ফ্রিজে, সেটাকে কোনো একদিন রান্না করব। আবার আগের 2 পিস ওই ফলি মাছ আছে, ওই ফলি মাছ দুটো ভাবছি আলু দিয়ে একটুখানি ঝোল করে দেব তোমাদের দাদাভাইকে। এদিকে মাংসর জোগাড় আমি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগে আর কি। তো এখানে মিক্সিতে আমি মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা, আদা, একটু টমেটো দিয়েছি, রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখো আজকে সব একসঙ্গে মেখে রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচিগুলোর মধ্যে আমি ওই চিকেনটা দিয়ে দিলাম, তারপর আলু এবং যা মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে স্বাদ মতো নুন, এদিকে হচ্ছে যা যা গুঁড়ো মশলা লাগে, তোমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, 4টে ছোট এলাচ একটুখানি থেতো করে পরে দিয়েছিলাম শেষের দিকে। তো যাই হোক, এই মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোর সঙ্গে পুরো মাংসটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো সব মিশিয়ে একসঙ্গে হাত দিয়ে মেখে নেব একটু। ও পরিমাণ মতন তেলও দিয়েছি দেখো। এবার এই মাখা আমার হয়ে গেছে। তারপর দেখি ফ্রিজে একটুখানি টক দই আছে, তো ভাবলাম টক দই একটু দিলে মন্দ কি, এই টক দইটা দিয়ে আবার আর একটু মেখে রাখলাম। এবার এই বেশিক্ষণ না, 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। হয়েছে কি বন্ধুরা, আমার একটাই সিলিন্ডার, তো তাই কখন গ্যাস শেষ হয়ে যাবে কোনো ঠিক নেই, সেই জন্য ইন্ডাকশানে বসানো। আর এদিকে দেখো তোমার দাদাভাই অনেক কিছু নিয়ে এসছে। এখানে দুধ আছে, পনির, চিড়ে ভাজা, আর খুরমা, তারপর একটা লাহোরি জিরা এনেছিল, খুব ভালো ওটা। খেলে না তোমার গ্যাস অ্যাসিডিটি এগুলো মানে হয় না। কোকো এনেছিল, আর এনেছিল বাজার থেকে আম। এবার দেখো এদিকে এই যে মাছ দুটো পিস বলেছিলাম না, যে আগের ফলি মাছ আছে, সেটা ওই ভেজে একটু ঝোল করবো আলু দিয়ে। আর একটু যে ডিমটা ছিল মাছের, ওই আর মাছের ওই ডিমটাকে একটু ভেজে রাখলাম। এদিকে দেখো মাংসটাও মোটামুটি আমার ওই কষানোর দিকে আর কি। ঢেকে রেখেছিলাম, তো অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল। তো যাই হোক, নাড়াচাড়া করে আমি এখানে আবার একটুখানি ঢেকে দেব কষানোর পরে। দেখো কি সুন্দর লাল হয়েছে মাংসের ঝোলটা, সুন্দর কালার এসছে। বাবা, এত বাষ্প উঠছে যে আমার ক্যামেরাটাই বেশ ঘোলাটে হয়ে গেল। এবার এই আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। একটু গরম জল করে একটু সেখানে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ওই যে এলাচ 4টে বলেছিলাম যে থেতো করে দেব, ওই এলাচ 4টে দিয়ে ওই একটুখানি ঢেকে তারপর নামিয়ে নেব। কি সুন্দর এসেছে কালারটা বন্ধুরা, খেতেও দুর্দান্ত হয়েছিল। এই যে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিয়ে দিলাম মাছের ঝোল, ফলি মাছের ঝোল, চিকেন কষা, আর ওই